বলছি বিজেপির তরফে আজকে এসডি অফিসে একটা অভিযোগ করা হয়েছে যে আপনি বাংলাদেশ থেকে 2020 সালে এসেছেন এবং এসে যে আপনার বাবা মাকে এখানে কাউকে সাজিয়েছেন মিথ্যাভাবে এবং একটি জন্ম সার্টিফিকেট তৈরি করেছেন এবং ভোটার কার্ড যেটা তৈরি করেছেন সেটিও ভুয়ো। এ বিষয়ে কি বলবেন? বাংলাদেশি না কি আমার সেটা হলো ফার্স্ট কথা। যারা রিপোর্ট করেছে তারা আগে প্রমাণ করুক তারা এদেশীয়, না আর পরে না হয় আমি আমারটা প্রমাণ করবো যে আমি। দেখো ভিডিওস না করো, দেখো ভিডিওস না করো। বলছি আজকে হাটকান্না পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন হচ্ছে কি তার নাম বাদ গেছে এবং ডিলিটেড হিসাবে দেখানো হয়েছে। তো কি বলবেন এই বিষয়ে? আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রথম থেকেই আমরা যে প্রমাণ দিয়েছিলাম, আমরা সেই প্রমাণ আজকে প্রমাণিত হলো যে উনি ভারতবর্ষের নাগরিক নন। আজকের দিনে দাঁড়িয়ে এটা প্রতিষ্ঠিত এবং আমরা নির্বাচন কমিশনকে এর জন্য ধন্যবাদ জানাই। অবিলম্বে ওনার পদত্যাগের দাবি জানাচ্ছি। যেহেতু তিনি ভারতীয় নাগরিক নয় সেহেতু তার পদত্যাগ করে হাটকান্না পঞ্চায়েতের প্রধানের পদ ফাঁকা করার দাবি জানাচ্ছি। এই বিষয় নিয়ে কি অন্য জায়গায় দাবি কোথাও কিছু লিখিত দেবে? আমরা অবশ্যই কাগজপত্র হাতে পাচ্ছি, কাগজপত্র পাই পুরোপুরি, তারপরে আমরা অবশ্যই এসডিও ম্যাডামকে আমরা লিখিত আকারে অভিযোগ জানাবো। আর আমরা শুনতে পাচ্ছি আরও জনপ্রতিনিধি আছে কানলা শহরের বুকেও, তারও নাম বাদ গেছে। আমরা এখনও পর্যন্ত কাগজপত্র হাতে পাইনি, হাতে পাইলে আমরা সেই বিষয়েও আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সম্মানীয় এসডিও ম্যাডামকে আমরা আবেদন জানাবো। কি নাম আপনার? আমার নাম সুমন ঘোষ, ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছে। হ্যাঁ আর ইয়ে বাবু ওই রাস্তা দিয়ে গেল হ্যাঁ এক্ষুনি এই রাস্তা দিয়ে ঘুরে গেছে ঘুরে গেছে, তাহলে আমরা তো এই রাস্তা দিয়ে মুসলিম বলছি কি ওই প্রধান সাহেবের তো হচ্ছে গিয়ে ভোটের লিস্ট থেকে নাম বাদ গিয়েছে আর কি, তা হচ্ছে কি সে বিষয়ে আপনারা জানেন? আমরা হ্যাঁ কিছু বলতে পারবো না, জানি না। আজকে যে লিস্ট বেরিয়েছে আর কি, সেটা ওনার ব্যাপার, সেটা ওনার লোক আছে, উনি বলতে ওনার হাতে অনেক তাদের লোক আছে, ওনাদের রাজনীতি লাভ পার্টি